ওমর লোকটা খুব একটা জুতের না। আচ্ছা বলেন তো, নিজের কথা কি নিজে ভালো পাওয়া যায়? নিজে ভালো বলা যায়? এই কথা বলা মাত্রই মহিলার চক্ষু বড় হয়ে গেছে। মহিলা খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে, দোষ করেছে এ পর্যন্ত 4টা, আরেকটা যোগ হলো। তুমি এমন শাসকের বিরুদ্ধে কথা বলো যে শাসকটা হলো সবচেয়ে ন্যায়বান শাসক। এই আকাশের নিচে এই গোটা পৃথিবীতে তার চাইতে ন্যায়পরায়ণ শাসক আর নাই, যার ব্যাপারে আল্লাহ রাসূল জান্নাতি বলে ঘোষণা করেছেন। তুমি তার বিরুদ্ধে কথা কও, তোমারে ছাড়বো না। ওমর ফারুক চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ এই বান্দির তুমি দোয়াটা তুমি আল্লাহ কবুল করে নাও। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم وأولادكم لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق
وأكن من الصالحين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا উত্তরবঙ্গের গেট হয়ে প্রবেশদ্বার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আলাদিপুর ইসলামী আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত শাহীজায়ে মসজিদ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত 12তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2023 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক জনাব শফিকুল ইসলাম শান্ত, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা কারিয়া মাওলানা আব্দুল মজিদ হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ,
প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আমাকে সবাইকে শুনতে পাচ্ছেন? শোনা যায় না একটু কম শোনা যায়? ও দেখা যায় না, এ তো আমার কিছু করার নাই, তারা আমাকে পর্দায় রেখেছেন। এখন বিষয় হলো যে আপনি শুনতে এসেছেন হাজার হাজার, আর যারা এখানে ক্যামেরা নিয়ে এসেছেন যারা, তারা শোনাবেন লক্ষ লক্ষ মানুষকে। তাহলে তাদের এই আয়োজন রাখার দরকার আছে না নাই বলেন তো? তাহলে যদি আসে তো কথা বললে তো হবে না, তারা তাদের কাজটা চালিয়ে যাক, আমরা কিছু না বলি। যদি তাদের মাধ্যম দিয়ে যদি লক্ষ মানুষের কাছে, যদি কোটি মানুষের কাছে যদি এই আওয়াজগুলো চলে যায়, এটা দিনের জন্য অকল্যাণ হবে না কল্যাণ হবে? কল্যাণ হবে। সে স্বার্থে তারা আবার এই স্পিকারগুলো এখানে দিয়েছে। এজন্য আমি একটু বিব্রত বোধ করছি, আমিও দেখতে পাচ্ছি না, তবে একটু কষ্ট করে আমরা এসেছি, আমরা বসে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে নির্বাচিত করেছেন এমন একটি জান্নাতের টুকরা আসার জন্য। এটা কার মেহেরবানি? আসতে বলবেন না, কার মেহেরবানি? যিনি আমাকে আপনাকে এমন একটি বরকতময় জায়গায় আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানহুর দরবারে আমরা সবাই লাখো কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল করেছেন, বলছি আলহামদুলিল্লাহ। এসেছি আমরা কোনো ব্যক্তির কথা শুনতে না আল্লাহর কথা শুনতে? আল্লাহ যত কথা বলেছেন সব কথা কোন কালামে আছে? কোন কালাম? নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কিতাব দিয়েছেন জীবনের প্রতিটি অঙ্গনে কোরআন দিয়ে জীবনটাকে সাজানোর জন্য। ইমাম যদি সূরা ফাতিহা দিয়ে যদি নামাজ না শুরু করে, আপনি যেমন ইমামতে মানবেন না, তার পিছনে ইক্তেদা করবেন না, কারণ নামাজের শর্ত হলো কি দিয়ে শুরু করা? সূরা ফাতিহা দিয়ে শুরু করা। ঠিক তেমনি নামাজের মতো সমাজেও চলার জন্য কিছু নিয়ম পদ্ধতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই পদ্ধতি সব দেওয়া আছে এই কিতাবের ভিতরে। আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে সব কিছু বলে দিয়েছেন। আসুন সেই কালাম থেকে আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা যেখানে বসে আছি, এই জায়গায় বসলে সওয়াব না গুনাহ? আসতে বলবেন না, সওয়াব না গুনাহ? গজব না রহমত? রহমত। যদি মানুষ জানতো, কি হয়েছে, কি আবার কি শুরু হলো? মেশিন শুরু হলো কেন? সম্মানিত ভাইয়েরা, যদি মানুষ জানতো যে এই জায়গায় বসার বরকতটা কি, মানুষ এখান থেকে উঠতো না। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ।
বিশাল বরকত। যতক্ষণ থাকবো গুনাহ মাফ হবে, যতক্ষণ থাকবো ফেরেশতারা দোয়া করবেন, যতক্ষণ থাকবো আমার আমল নামা থেকে গুনাহগুলো ঝরতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। সব কিসের কারণে? আসতে বলবেন না, কিসের কারণে? কোরআনের কারণে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়েছেন, কিতাবটা শুনবো কেমনে, কিতাব শোনার আদবটাও জানিয়ে দিয়েছেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের যখন আলোচনা হয়, এটার যখন তেলাওয়াত হয়, সেই সময় তোমরা দুইটা কাজ করবে। নাম্বার 1 হলো সুন্দর করে মনোযোগ সহকারে শুনবে, চুপ থাকবে। এই দুইটা কাজ করবে, সমস্ত রহমত তোমার উপরে নাজিল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে আদব হচ্ছে চুপ থাকা, মনোযোগ সহকারে শোনা। আমরা এই দুটো আমল করব না ইনশাআল্লাহ। এবং শেষ কাজ হবে দোয়া। শেষ কাজ কি হবে? দোয়া। দোয়া না করে যাব এমন কেউ কি আছেন? আমরা দোয়া করে এখান থেকে বিদায় নেব। আমি যে খুব বেশি লম্বা কথা বলবো তাও নয়, তবে আমি চেষ্টা করব আমার উল্লিখিত আয়াতকে সামনে রেখে এই আয়াতগুলোর কিছু হক আদায় করতে। জোরে বলি ইনশাআল্লাহ। তো মাহফিল কমিটি, তারা যুব সমাজ না, যুব সমাজ তারা এই মাহফিলটার আয়োজন করেছে। আচ্ছা, কোথাও কি দেখছেন যে কোথাও লেখা আছে বিরাট বুড়া সমাজ কর্তৃক আয়োজিত? আছে কি কোথাও? যুব সমাজরাই করে, যুবকরা আঞ্জাম দেয়, আর কিছু বুড়া মানুষ বিরোধিতা করে। যুবকরা কাজে এগিয়ে থাকে, বলি আলহামদুলিল্লাহ। তো এই যুব সমাজ তারা দুদিন ব্যাপী এই ফুল বাগান সাজিয়েছে। এতে আপনারা খুশি না বেজার? মনে হয় খুব একটা খুশি হন নাই। সবাই কি খুশি? এই মাহফিলের পক্ষে আছেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। মাহফিলটার পক্ষে কারা কারা আছেন? একটু হাতটা একটু নাড়া দেন তো এরকম করে। দেখেন না বেহেশতের বাগান কত সুন্দর সাজিয়েছেন আল্লাহ তাআলা। যে হাতটা আমরা রাখি, এখন নিচে রাখি। বলেন কিসের আসরে? কোরআনের আসরে। এই জায়গায় সবে আসতে পারে না, আমরা বড় ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। সেই কোরআনে কারীমের 114টি সূরা আছে। 114টি সূরার ভিতরে আমি 63 নম্বর সূরার শেষ কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা বান্দাদেরকে কিছু ক্লাস করেছেন, কিছু কিছু বান্দার পরিচয় দিয়েছেন মুমিনুন, কিছু কিছু বান্দার পরিচয় দিয়েছেন কাফিরুন, কিছু কিছু বান্দার পরিচয় দিয়েছেন মুনাফিকুন। সূরা আছে না নাই? মুনাফিকুন নামে সূরা আছে, মুমিনুন নামে সূরা আছে, কাফিরুন নামে সূরা আছে। বান্দাদের কিছু ক্লাস করে দিয়েছেন। জালিমুন কিছু আছে, ফাসিকুন কিছু আছে, মুশরিকুন কিছু আছে। আল্লাহ তাআলা এগুলো ভাগ ভাগ করে দিয়েছেন। আমরা কি ফাসিক, মুশরিক, কাফের, মুনাফিক এদের কাতারে থাকতে চাই না ঈমানদারদের কাতারে? বলেন কিসের কাতারে? ঈমানদারদের কাতারে আমরা থাকতে চাই। তাহলে আমরা মুনাফিক হতে চাই না। কিন্তু মুনাফিকের লক্ষণ থাকলে তাকে কি বলতে হবে? মুনাফিকই বলতে হবে। আসুন সেই সূরাতুল মুনাফিকুন থেকে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা এই সূরাতে মোট 11টি আয়াত দিয়েছেন। এর প্রথম আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। আমার বন্ধুগণ, প্রথম আয়াত থেকে এই সূরার নামকরণটা করা হয়েছে মুনাফিকদের ব্যাপারে। মহান রব্বুল আলামিন
আরো জায়গায় একাধিক জায়গায় তাদের চরিত্রে এই কথা তুলে ধরেছেন। তাদের ঠিকানা কোথায় হবে তাও কথা বলে দিয়েছেন। মুনাফিকদের জাহান্নামটা হবে অত্যন্ত ভয়ঙ্কর, তারা জাহান্নামের সবচেয়ে নিচে অবস্থান করবে। কাফেররা এত নিচে যাবে না, মুশরিকরা এত নিচে অবস্থান করবে না। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচে অবস্থান করবে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এখন প্রশ্ন হলো, হুজুর আমি তো আব্দুর রহমান, আমি তো আব্দুল মালিক, আমি তো আব্দুল গফুর, আমি তো আব্দুল করিম, আমি কেমন করে মুনাফিক হলাম হুজুর? আমি তো ঈমানদার, আমি তো ঈমান আনছি। এমন প্রশ্ন তো আসতেই পারে। আমার বন্ধুগণ, দুনিয়ার পাসপোর্ট দেখিয়ে, দুনিয়ার আইডি কার্ডের মধ্যে আপনার নাম মুসলমান, আপনার বাবার নাম মুসলমান, এমন পরিচয় আপনার থাকতে পারে। ধর্মের নাম আপনি ইসলাম দিতে পারেন, কিন্তু কিয়ামতের দিন এই আইডি কার্ড দিয়া, পাসপোর্ট দিয়া জান্নাত পাওয়া যাবে না। আসল পরিচয় নিতে হবে কার দরবার থেকে? আসতে বলবেন না, কার দরবার থেকে? আমার আল্লাহর মনে হয় দফতর নাই, আমার আল্লাহর মনে হয় অফিস নাই, আছে না নাই? ফেরেশতা আছে না নাই? ফেরেশতারা অটো রেকর্ড করছে। মানুষ হয়ে যদি মানুষের সকল কিছু যদি ক্যামেরা দিয়ে রেকর্ড করা যায়, আল্লাহর ক্যামেরা তো খুব দুর্বল। আল্লাহর ক্যামেরা দুর্বল। সম্মানিত ভাইয়েরা, সব রেকর্ড হয়ে যাচ্ছে, অটো রেকর্ড হয়ে যাচ্ছে। মুনাফিক কাকে বলে? আমি মুনাফিকের চিত্রগুলো কি কি হতে পারে, মুনাফিকের কিছু লক্ষণ আছে। সম্মানিত ভাইয়েরা, হাদিসকে সামনে রেখে এই লক্ষণগুলো আমি আস্তে আস্তে করে বলবো। যদি আমাদের সঙ্গে মিলে যায় তাহলে ভাবতে হবে আমরা কি হয়ে গেছি। আস্তে আমরা কি হয়ে গেছি? মুনাফিক হয়ে গেছি। তাহলে মুনাফিকের চরিত্র আমাদের থেকে মাইনাস করতে হবে, আমাদের থেকে মাইনাস করতে হবে, যেন মুনাফিকের কোনো সিমটম যেন আমাদের মধ্যে না থাকে। এই জন্যই আমি আজকে এই পয়েন্টে এই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। এই বিষয় কি আমাদের সবার জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন মুনাফিকদের নিয়ে, কম কথা না। মুনাফিক হয়ে মরা যাবে না, কাফির হয়ে মরা যাবে না। হয়তো আপনি বলবেন, জন্মসূত্রে আমি মুসলমান, আমি কেমন করে কাফের হলাম, আমি কেমন করে মুনাফিক হলাম, আমি কেমন করে অমুসলিম হলাম? নির্বাচন কমিশনে নিজের আইডি কার্ড বানানোর জন্য এক বেচারা নাম জমা দিয়েছে, নাম হলো নজিবুল্লাহ। কিন্তু যেদিন কার্ড বিতরণ করার জন্য যেদিন দিন নির্ধারণ করেছে কার্ড নেওয়ার জন্য, সে যখন অফিসে গেছে কার্ড হাতে নিয়ে দেখে তার নাম নজিবুল্লাহর জায়গায় হয়ে গেছে নাউজুবিল্লাহ। কি হয়েছে? নাউজুবিল্লাহ। এটা না হয় সংশোধন করা যাবে, আপনি আবার অ্যাপ্লিকেশন করে নজিবুল্লাহ করে নিলেন নাউজুবিল্লাহ থেকে। কিন্তু আমার আল্লাহর আদালতে যদি আপনার নাম যদি মুনাফিকের তালিকায় যায়, এটাকে আপনি কখনো ফিরাতে পারবেন না। এই জন্য আমরা মুনাফিকের কাতারে থাকতে চাই না, কাফিরের কাতারে থাকতে চাই না, আমরা ফাসিকের কাতারে থাকতে চাই না, আমরা ইমানদারদের কাতারে থাকতে চাই, আমরা ফিলিস্তিনবাসীদের পাশে থাকতে চাই মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাদের হৃদয়ে ক্ষত সৃষ্টি হয়েছে, রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ে। আমাদের প্রাণ প্রিয় মুসলিম ভাইদের রক্ত নিয়ে আজ বছরের পর বছর, যুগের পর যুগ তারা খেলছে। মুসলমানদের লাশের উপরে তারা আনন্দ মিছিল করছে। আজকে যাদেরকে বসবাস করার জন্য তাদেরকে ভাড়া দেওয়া হয়েছে, যে অস্থায়ী তোমরা এখানে বসবাস করো, কোনো ভাড়াটিয়া যদি এসে বাড়ি দখল করে বলে এটা আমার নিজের বাড়ি, এটা কি বৈধ কথা না অবৈধ কথা? বৈধ কথা না অবৈধ কথা? আজকে যে টোটাল এরিয়া ছিল মুসলমানের, তার আজকে 65 থেকে 70% আজকে ইহুদির বাচ্চারা দখল করে রেখেছে। প্রতিনিয়ত
শহীদ হয়ে যাচ্ছে আল্লাহর পছন্দের গোলামরা। অনেক শিশু পর্যন্ত রেহাই পাচ্ছে না, দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিচ্ছে। তারা শিশুকে টার্গেট করছে, শিশুগুলোকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। 50,000 প্রসূতি মা, পেটে বাচ্চা, খাদ্য নেই, পানীয় নেই, এমন একটি চরম চরম মহা সংকটে আজ গাজা অধিবাসী ফিলিস্তিনের মুসলমানেরা। সম্মানিত ভাইয়েরা, একটা শিশুর অ্যাপ্লিকেশন আল্লাহকে লক্ষ্য করে, এটাকে আমাকে খুব ভাবিয়ে তুলেছে। একটা শিশু অ্যাপ্লিকেশন করেছে আল্লাহর আদালতে, আল্লাহ আমার বাপ নাই, আমার মা নাই, বোম্বিং করে আমার বাপ মাকে উড়িয়ে দেওয়া হয়েছে। ছোট্ট শিশু আকাশের দিকে তাকায় বলতেছে, ও আকাশের মালিক, ও বিস্তৃত জমিনের মালিক, আমি আমার মাকে হারিয়েছি, বাপকে হারিয়েছি। আজকে গোটা দুনিয়ার 180 কোটি মুসলমান, তারা আজকে আমাদের পাশে নাই। আল্লাহ, তোমার কাছে মামলা দিলাম, তুমি তাদের বিচার করো। বলেন তো, এই মামলায় কি আমাদের জামিনের কোনো সম্ভাবনা আছে? আসতে বলে কেমনে জামিন পাবো আমরা? আমার বন্ধুগণ, যে মুসলমান অন্য মুসলমানের দুঃখে দুঃখিত হয় না, শোকে শোকাহত হয় না, যে মুসলমান অন্য মুসলমানের বিপদের সামনে দাঁড়ায় না, এটাও মুনাফিক। এটাও কি? মুনাফিক। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা বাতিল শক্তিকে মোকাবেলা করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, যারা আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের মতো মুসলমানরা পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বাতিলদের মোকাবেলা করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদেরকে খুব বেশি ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে আজকে 180 কোটি মুসলমান, প্রতি 4 জনে একজন মুসলমান। গোটা পৃথিবীতে 56টি রাষ্ট্র আজকে মুসলিম। ধনীর তালিকায় 1 থেকে 10 পর্যন্ত গুনতে গেলে মুসলমানদের দেশগুলোই বেশি হয়ে যায়। সম্পদ বেশি, মুসলমানের সংখ্যাও কোনো অংশ কম নয়। অথচ আজকে গোটা দুনিয়া জুড়ে মুসলমান মার খাচ্ছে। কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? কয়েক বছর আগে ইরাকে হামলা করে 7.5 লক্ষ মানুষকে মেরে ফেললো। শেষমেশ এসে বলল, এই হামলা আমাদের জন্য ভুল ছিল। অথচ জীবন চলে গেল কতগুলো। আমার বন্ধুগণ, এরকম করে দেশে দেশে মুসলমানদের জীবন নিয়ে হুলি খেলা হচ্ছে। এই ক্রান্তি লগ্নে মুসলমানদের জন্য সবচেয়ে এখন বড় প্রয়োজন হলো সকল দ্বন্দ্ব, সকল ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত মুসলমানকে একটা প্ল্যাটফর্মে চলে আসা। আমাদের পরিচয় হলো আমাদের রবকে। আসতে বলবেন না, আমাদের রবকে, আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাহলে আমাদের রব, নেতা, আমাদের সংবিধান, আমাদের সংবিধান কোরআন। এই তিনটার ভিতরে যারা প্যাঁচ লাগাবে, জিব্বা টেনে ছিড়বো আমরা। এত দ্বন্দ্ব কেন? কেউ বুকে হাত বাঁধুক, সমস্যা নেই। কেউ নাভিতে হাত বাঁধুক, তাতেও সমস্যা নাই। সৌদি আরবে যান, এগুলো নিয়ে কোনো কথাই নেই। কেউ আমিন আসতে বলুক, কেউ জোরে বলুক, এগুলো বড় কোনো বিষয় নয়। এরপরে কেউ আমিন কেউ কি বলে, কেউ মোনাজাত করুক আর কেউ মোনাজাত না করুক ফরজ নামাজের পরে। তারাবি নামাজ 8 রাকাত পড়ুক, 20 রাকাত পড়ুক, বেতের নামাজ 1 রাকাত পড়ুক, 3 রাকাত পড়ুক, রসুল নূর, মাটি, এরপর মিলাদ, সিরাত, এই সমস্ত বিষয় নিয়ে এখন দ্বন্দ্ব করার সময় নয়। এই সুযোগে আমার ভাইদেরকে মেরে শেষ করে দিচ্ছে তারা। এগুলো দেখা যাবে না। সকল ভেদাভেদ ভুলে আমরা 2 থাকবো না 1 হব?
পৃথক থাকবো না, এক হব। এক হওয়ার হুকুম কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? যারা দ্বন্দ্ব লাগায় তারা মুনাফিক। আমি কি লক্ষণগুলো বলে দিচ্ছি না? লক্ষণ কয়টা বললাম? মনে আছে কি আপনাদের? লক্ষণ কয়টা বলেছি? দুইটা বলেছি। যারা মুসলমানদের দুঃখে দুঃখিত নয়, মুনাফিক। আর আরেকটা কি বললাম? হ্যাঁ, যারা দ্বন্দ্ব লাগায় তারাও কি? মুনাফিক। আমার বন্ধুগণ, সংকট দূর করার জন্য চেষ্টা চালাতে হবে মুসলমান। আমরা এমন একটা সময় এখানে একত্রিত হয়েছে, সংখ্যা কিন্তু এখানে কম নয়। আল্লাহ তাআলা কি সুন্দর করে এক জায়গায় বলছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন। তোমরা যদি ইমানদার 20 জন পুরুষ সামনে দাঁড়াও, ইমানদার যদি দাঁড়াও, 200 জনকে তোমরা পরাজিত করতে পারবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? ইসরায়েল হলো গোটা পৃথিবীর সবচেয়ে শক্তিধর, অ্যাটম বম শক্তিধর একটা রাষ্ট্রের নাম। গোটা পৃথিবীর অর্থনীতির চাকা যারা নিয়ন্ত্রণ করে, আমেরিকার অর্থনীতিও তারা নিয়ন্ত্রণ করে। এই ইহুদি এই বিশাল এত শক্তিধর রাষ্ট্রের এই বিশাল বড় সামরিক শক্তিকে এক মুহূর্তের মধ্যে তারা নাস্তানাবুদ করে দিয়েছে। মুসলমানেরা অন্য কোনো অস্ত্র দিয়ে নয়, অন্য কোনো শক্তি দিয়ে নয়, একমাত্র কার সাহায্য? আসতে বলবেন না, কার সাহায্য? আল্লাহর সাহায্য। কিছুই লাগবে না, শুধু মুসলমান এক হয়ে যাবে। বিজয় দিবেন কে? আসতে বলবেন না, বিজয় দিবেন কে? কিন্তু এখন মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য কিছু মুনাফিক আছে না নাই? সেই মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি কাফিরদের বিরুদ্ধে জিহাদ করুন, মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করুন। কিন্তু জিহাদকে আজকে জঙ্গের সঙ্গে তুলনা করতে চায় এমন কিছু লোক আছে না নাই? বলেন, জিহাদ এবং জঙ্গিবাদ কি এক কাজ নাকি? এক কাজ নয়। এই দেশ স্বাধীন হওয়ার জন্য কি রক্তের প্রয়োজন হয় নাই? আসতে বলবেন না, হয় নাই? হয়েছে। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, লক্ষ লক্ষ ভাই বোনের জীবনের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। একটা দেশ স্বাধীনের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, দিন তো এমনি এমনি কায়েম হবে না। দিন কায়েমের জন্য অসংখ্য পয়গম্বর দুনিয়া থেকে শাহাদত বরণ করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি দণ্ডে মোবারক শহীদ হয়েছে, মাথা রক্ত গলে গলে পড়েছে, লোহার ফোলা মাথার মধ্যে ঢুকেছে, গালের মধ্যে ঢুকেছে, দেশ থেকে বিতাড়িত হয়েছেন। রাসূল গালি শুনেছেন, তুমি মিষ্টি খাওয়ার সুন্নাত মানবা, দাঁত ভাঙার সুন্নাত মানবা না, তুমি মুনাফিক, তুমি মুনাফিক। কষ্ট হচ্ছে? কথা বলবো, বলবো, কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দ পাচ্ছি আপনাদেরকে দেখে। কে বলেছে এটা শিবগঞ্জ? এটা তো ইসলামগঞ্জ। ওই শিব টিপ তো নাই, তাই না? তবে হিন্দু ভাইদের ধর্ম নিয়ে আমরা কোনো বাজে কথা বলবো না। আমার দেশের হিন্দু ভাইয়েরা আমার দেশের জামাই আদরেই থাকে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা সম্মান করতে শিখেছি, ইসলাম শিখিয়েছে। আমরা মন্দির পাহারা দেওয়ার জাতি। আমরা মন্দিরকে নিয়ে, তাদের মূর্তিকে নিয়ে কোনো কথা বলবো না, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু মুসলমানদের ইবাদতের জায়গা মসজিদ ভাঙ্গার ইতিহাস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা মন্দির পাহারা দেই, আমরা মন্দির পাহারা দেই। ইসলাম এটাই শিখায়। কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালিয়ে যাই, চালিয়ে যাই, জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিকের সরাসরি হাদিসের রেফারেন্স অনুযায়ী মুনাফিকের তিনটা বড় আলামত আছে। এক নাম্বার হলো যখন কথা কয় মিথ্যা কথা কয়। আমার দেশে তো মিথ্যা কথা কওয়ার লোক নাই। হ্যাঁ, মিথ্যা কথা বলার লোক আছে? মিথ্যা কথা কয়? আচ্ছা, মিথ্যা কথা বলে না কে বলেন তো? এরকম আমি তো খুঁজেই পাই না। বলেন তো আমার দেশে
সত্যবাদী মানুষ বেশি না মিথ্যাবাদী মানুষ বেশি? আচ্ছা, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ও, চোর আর না, এখন ডাকাত। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূলকে ভালোবাসি, কি তার দোয়া, কি তার দরুদ। রাসূলকে মহব্বত করি, রাসূলকে ভালোবাসি। সম্মানিত ভাইয়েরা, রাসূলকে যদি মহব্বতই করি, এখানে যারা বসে আছেন, এখানে কি অমুসলিম কেউ আছেন? আমার তো মনে হয় দুই একজন থাকলে থাকতে পারেন, হয়তোবা শোনার জন্য আসছেন। ম্যাক্সিমাম সবার নামের আগে মোহাম্মদ যোগ আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু যদি বলি নবীর মহব্বতে, এখানে দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? বলেন বলেন, আপনারা বলেন। আপনি আবার কিছু মনে করেন না, আমি কিন্তু আপনাকে মিন করে বলছি না, জাস্ট একটা ওয়াজের রেফারেন্সে তো আসেই কথা। রাগ করতেছেন নাকি? আচ্ছা, তাহলে রাসূলকে মহব্বত করলাম, আমার মুখে দাড়ি নাই, অথচ বিশ্বকাপ খেলা গত শীতের মৌসুমে খেলা হয়ে গেল, রাত 3টার দিকে খেলা শুরু হবে, 2টার দিকে উঠে প্রস্তুত, ওযু কইরা তাহাজ্জুদ পড়ে কয় আল্লাহ আমার দল যেন জিতে। আমি কি ভুল বলতেছি? আবার আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর একটু দোয়াটাও কইরেন। এই হচ্ছে অবস্থা। মেসির খেলা দেখলো, মেসির জার্সি গায়ে পড়লো 10 নাম্বার, আছে কিনা বলেন? আমি কি ভুল বলছি? নবীর উম্মত গায়ে দিছে কার জার্সি? মেসির জার্সি। মেসির মাথার চুলের স্টাইল করে। যখন বলা হয় এই ছেলে তোমার মাথার চুল কাটছো কার মডেলে? কে মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না নাই? আজ মুসলমানদের সেই তাহজিব তামাদ্দুন গুলো কোথায়? মুখে দাড়ি নাই, অথচ আমি মুসলমান, নবীর উম্মত দাবি করছি। রাসূলের মুখের দাড়ি, এটা শুধু রাসূলের মুখের দাড়ি নয়, আদম থেকে নিয়ে রাসূল পর্যন্ত সব নবীর মুখে দাড়ি ছিল। অথচ নবীর মডেল ভাল লাগে না, মেসির মাথার চুল কাটা ভাল লাগে। ট্যাটু আঁকায়, ট্যাটু আছে না? ট্যাটু আঁকানো হারাম। ট্যাটু আঁকানো কি বলেন? হারাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আরেকটা প্রশ্ন করি। এই জায়গায় যারা বসে আছেন, বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বলেন তো, বিড়ি খাওয়া কি কোনো ভালো কাম না অকাম? আস্তে করে বলেন তো, এটা কোনো কাম? এটা বলেন তো, কোন ডাক্তার কি কয় যে বেশি করে বিড়ি খাবেন? এরকম কেউ কিছু কয়? যা শুধু ঢুকায় আর বের করে দেয়। চুল পরিমাণ কোন বান্দার দেহের জন্য কোনো কল্যাণ নাই। খাচ্ছে, শত শত কোটি টাকা খরচ করছে বিড়ির পিছনে। এমন একটা গোষ্ঠী আমার দেশে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? তাহলে এটা কি খরচ না অপচয়? অপচয়কারী কার ভাই? বলেন কার ভাই? আবার প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছে, এরকম আছে না? তুমি তো নিজেই বোঝো যে এটা জায়েজ না না জায়েজ। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিড়ি খেয়ে খেয়ে লাঞ্চ নষ্ট করলা, দোষ কার? দেখেন আল্লাহর কইছে, আল্লাহর দোষ। লাঞ্চ ফ্রেশ করে দিয়েছেন কে? বিড়ি খেয়ে নষ্ট করলো কে? সলিমুদ্দিন নিজে নষ্ট করছে। একটু নিজের বিবেককে খাটান, নিজের বিবেককে একটু প্রশ্ন করুন, বারবার ঘন ঘন প্রশ্ন করুন। এই যে মাহফিল শুনতে আসছেন, আপনারা বাড়িতে ফিরে যাবেন, বাড়িতে যে বাসায় ফিরবেন সেই বাসার মূল বাড়ির মালিকটা নাই। বাপ চলে গেছে, দাদা চলে গেছে, দাদার ভিটায় আপনি আছেন, আপনিও চলে যাবেন। আপনার জায়গায় আপনার ছেলে সমস্ত সম্পদগুলো দখল করে ফেলবে। একটু চিন্তাশীল হওয়া দরকার, একটু ভাবুক হওয়া দরকার। আল্লাহ চিন্তাশীল হতে বলেছেন, খাওয়া দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই কথা শয়তান থেকে এসেছে। শয়তান এমন জাতীয় কথা শিখায় দেয়, কিন্তু বান্দা খাবে, চিন্তা করবে,
পড়বে চিন্তা করবে, চলবে চিন্তা করবে। যে কোনো কাজ করতে গেলে হুকুম মেনে চলতে হবে কার? আসতে বলবেন না কার? আমি যখন পানি পান করতে যাব তখন কোন হাতে পানি পান করব? আসতে বলবেন না কোন হাতে? আমি যখন খেতে বসবো তখন প্লেটটা যখন খাওয়ার শেষে সেই প্লেটের ভাতগুলোকে রেখে দেবো না মুছে মুছে খাবো? মুছে মুছে খাবো, কারণ মেডিকেল সায়েন্সও বলতেছে খাবার যখন বান্দা প্লেটে নিয়ে নেয় সমস্ত প্রোটিনগুলো প্লেটের নিচে গিয়ে জমা হয়। যখন কোনো বান্দা খাবার গ্রহণ করে, যখন শেষ অংশটুকু মুছে নেয় সমস্ত বরকতগুলো সে পেয়ে যায়। নবীর যত সুন্নতগুলো সমস্ত সুন্নতের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক আছে। রাসূল জীবনে কোনোদিন দাড়িতে খুর লাগান নাই কেন? আজকের মেডিকেল সায়েন্স বলছে ঘন ঘন যদি কেউ শেভ করে তার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে, তার দাঁতটা নষ্ট হয়ে যাবে, এমনকি স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। নবীর সুন্নতের সাথে বিজ্ঞানের সম্পর্ক আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে বাড়ি মাহফিল শেষ করে বাড়ি ফিরে যাব, 10টা মিনিট বিছানায় পিঠটা রাখলাম, নিজেকে প্রশ্ন করলাম, ও বান্দা, আমি আল্লাহ তোমার গোলাম। আপনি নিজেকে প্রশ্ন করবেন, আব্দুল করিম, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে এই রাত পর্যন্ত তুমি কাকে কষ্ট দিয়ে কথা বলেছো? কোন জায়গায় তুমি খারাপ কাজটা করেছো? কোন মেয়ের দিকে তাকাইছো? কোন আকাম কুকামগুলো করছো? কোন বান্দার হকগুলো নষ্ট করেছো? যে ব্যক্তি নিজের বিবেককে প্রশ্ন করে বিবেকটা খাটায়া নিজেকে সংশোধন করে নেয়, আল্লাহ বলছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহকে বলছেন আগে তাজকিয়া করো, নফসের শুদ্ধতা করো, এরপরে জিকির করো, এরপরে নামাজে দাঁড়াও। আমার দেশে বহু নামাজি আছে সুদের অঙ্ক কষে নামাজ পড়তে যায়। আসতে বলবেন না আছে না নাই? আমার দেশে মনে হয় সুদখোর নাই। আসতে বলবেন না আছে না নাই? শিবগঞ্জে সুদ তো চলেই না। সুদ আছে? আবার দেখেন আমি আবার কোন পয়েন্টে উঠলাম, কোন পয়েন্ট শুরু করলাম না জানি আবার কে দৌড় মারে। এই সময় যে যাবে ভাববো ওটাই সুদ খায়। বসে কথা বহু আছে, আস্তে আস্তে করে বলছি, কষ্ট পাচ্ছেন না তো? আমার ভাইয়েরা, ইমানদার কখনো প্রতিহিংসা পরায়ণ হবে না, প্রতিশোধ পরায়ণ হবে না, সবাইকে মাফ করে দেওয়ার টেন্ডেন্সি তার মাথার মধ্যে থাকবে। আমার নবী একদিন ক্যান্সার সাহাবীকে দেখে বলছেন, ও সাহাবীরা, তোমরা কি জানো এই দরজা দিয়ে যে আনসার সাহাবীটা ঢুকলো এই সাহাবী জান্নাতি? সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। দ্বিতীয় দিন একই কথা বললেন, তৃতীয় দিন একই কথা বললেন। একজন সাহাবী মনে মনে চিন্তা করলেন, এই সাহাবীর বাড়ি পর্যন্ত যাব, দেখি সে কি ব্যক্তিগত আমলগুলো করে। আব্দুল্লাহ ইবনে ওমর চলে গেলেন, তার পিছু ধরলেন, তিনি তার বাড়িতে গেলেন। 3 দিন পর্যন্ত তার সঙ্গে অবস্থান করলেন, ব্যতিক্রম কিছু পেলেন না। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, ভাই আনসার সাহাবী, রাসূল তোমাকে 3টা দিন তোমাকে জান্নাতি বলে ঘোষণা করলেন, তুমি কি এমন আমল করো আমাকে শোনাও তো দেখি। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, আনসার সাহাবী বলছেন, ভাই আব্দুল্লাহ, আমার ব্যক্তিগত আমল বলতে একটা আমল আমি নিজে নিয়মিত করি, সেটা হলো প্রত্যেক রাত্রিতে আমি যখন বিছানায় আমার পিঠটা লাগাই, চোখটা বন্ধ করে মনে মনে চিন্তা করে আজকে সারাদিন কত কাজ করেছি, আমি কি কারোর প্রতি হিংসা করেছি নাকি হিংসা করব না, আমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে আমি তাকে মাফ করে দেই। প্রত্যেক রাতে সবার আগ দিয়ে সমস্ত হিসাবগুলো ক্লিয়ার করে আমি সবাইকে দিল থেকে মাফ করে দেই, হিংসা দূর করে দেই। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ও আল্লাহর গোলাম, এই জন্য রাসূল তোমাকে বলেছেন জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা প্রতিশোধ নেব না ক্ষমা করব? আমি ক্ষমা করলে আমাকে ক্ষমা করবেন কে? আসতে বলবেন, আমাকে ক্ষমা করবেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, সেই সূরা মুনাফিকুন থেকে আসন্ন তেলাওয়াতকৃত আয়াতের দিকে আস্তে আস্তে চলে যায়। ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ তাআলা 2টা কাজের কথা এখানে মূলত বলেছেন। কয়টা কাজ বলেন? 2টা কাজ আমরা শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিকের লক্ষণ কয়টা বলছি? বলেন কয়টা বলছি? 3টা বলেছি, একটু মাথায় রাখবেন। আরো কিছু লক্ষণ আছে, 11টা লক্ষণ টোটাল। আমি আস্তে আস্তে করে বলবো, তবে ডিরেক্ট একটা লক্ষণ হলো যখন সে মিথ্যা কথা বলবে ভাবতে হবে সে মুনাফিক হয়ে যাচ্ছে, সে মুনাফিকের লক্ষণের মধ্যে পড়ে গেছে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে একজন মানুষ জীবনে কখনো একটা মিথ্যা কথা বলেন নাই, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মিথ্যা কথা না বলে কি দেশ চালানো যায় না? আস্তে দেশ চালানো যায় না? সমাজ চালানো যায় না? নেতৃত্ব দেওয়া যায় না? যায়। তার বড় প্রমাণ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, কিন্তু লস করে যাওয়া যাবে না। দুনিয়ার লসটা পুষে নেওয়া যাবে, আখিরাতের লসটা হলে আমও যাবে, সালাও যাবে, সব চলে যাবে। এই জন্য আমার আপনার দায়িত্ব হলো আখিরাত কখনো নষ্ট করা যাবে না।